আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি। জামাত নেতা টাকা কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন। এবং সর্বশেষ জানাব জামাত নেতার টাকা বহন প্রসঙ্গে যা বললেন ইসি সচিব। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষ থেকে করা হয়েছে বেশ কয়েকটি জরিপ, চলছে নানান হিসাব নিকাশ। বিভিন্ন সংগঠনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ও সরকারের একাধিক গোয়েন্দা সংস্থাও জরিপ চালিয়েছে। মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং যথাযথ নিরাপত্তা ছক প্রণয়নের লক্ষ্যেই আইন প্রয়োগকারী সংস্থাগুলো জরিপ। এ কারণে এসব জরিপের ফলাফল প্রকাশ করা হয়নি, তবে একটি গোয়েন্দা সংস্থার জরিপ প্রতিবেদনের কপি যুগান্তরের হাতে এসেছে। ওই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেশ এগিয়ে আছে। বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা জামাত ইসলামের সঙ্গে হলেও বেশ কয়েকটি আসনেই বিদ্রোহী প্রার্থী জয়লাভ করতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে ত্রিমুখী এবং চতুর্মুখী লড়াই হবে কোনো কোনো আসনে। গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী পঞ্চগড় ১ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির ফয়সাল জয়লাভ করবেন। পঞ্চগড় ২ আসনে জয়লাভ করবেন বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ, তবে তার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে জামাতের প্রার্থী শফিউল আলমের সঙ্গে। ঠাকুরগাঁও ১ আসনে জয়লাভ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও ২ আসনে জয়লাভের সম্ভাবনা আছে জামাতের প্রার্থী আব্দুল হাকিমের। বিএনপি জাতীয় পার্টি ও জামাত ইসলামী ত্রিমুখী লড়াইয়ের মাধ্যমে ঠাকুরগাঁও ৩ আসনের শেষ পর্যন্ত জয়লাভ করতে পারেন বিএনপি সমর্থিত প্রার্থী জাহিদুর রহমান জাহিদ। দিনাজপুরের ৬টি আসনের মধ্য থেকে ৪টি আসনেই বিএনপি জয়লাভ করবে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, দিনাজপুর ৪ আসনে জামাতের প্রার্থী জয়লাভের সম্ভাবনা বেশি, আর দিনাজপুর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী AKM কামরুজ্জামান বিজয়ী হতে পারবেন। নীলফামারী ৪টি আসনের মধ্যে একটি করে আসনে বিএনপি ও জামাত নিশ্চিত জয় পাবে উল্লেখ করে বলা হয়েছে, একটি আসনে বিএনপি ও জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। অপর আসনটিতে ত্রিমুখী লড়াই হবে বিএনপি, জামাত ও জাতীয় পার্টির মধ্যে। লালমনিরহাটের ৩টি আসনের মধ্যে ২টি বিএনপি পাওয়ার সম্ভাবনা আছে। একটিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথা বলা হয়েছে জামাত ও বিএনপির মধ্যে। রংপুরের ৬টি আসনের মধ্যে ৩টি বিএনপি, ২টি জামাত, একটিতে জাতীয় পার্টির জয়লাভের সম্ভাবনা আছে। কুড়িগ্রামের ৪টি আসনের মধ্যে বিএনপি ৩টি আসন পাওয়ার সম্ভাবনা আছে জানিয়ে বলা হয়, অপর আসনে বিএনপি, জাতীয় পার্টি, জামাত ও হাতপাকার মধ্যে চতুর্মুখী লড়াই হবে। গাইবান্ধার ৫টি আসনের মধ্যে ২টি করে আসন বিএনপি ও জামাত পেতে পারেন। একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়লাভ করতে পারেন। গাইবান্ধার ৫টি আসনের বিষয়ে বলা হয়েছে, এখানে ২টি আসনে বিএনপি এবং একটি আসনে জামাত এগিয়ে আছে। একটি আসনে জামাত অথবা জাতীয় পার্টির যে কেউ জয়লাভ করতে পারেন। অপর আসনটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়লাভের সুযোগ আছে। জয়পুরহাটের একটি আসনে জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জয় পরাজয় নির্ধারণ হবে। অপরটিতে বিএনপি প্রার্থী জয়লাভের সম্ভাবনা বেশি। বগুড়ার ৭টি আসনের বিষয়ে বলা হয়েছে, এখানে ৬টিতে বিএনপি জয়লাভের সম্ভাবনা আছে, আর একটিতে বিএনপি এবং জামাতের হাড্ডাহাড্ডি লড়াই হবে। চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনের মধ্যে একটিতে বিএনপি জয়লাভের সম্ভাবনা বেশি, অন্য দুটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি ও জামাতের মধ্যে। বলা হয়েছে, নওগাঁর ৬টি আসনের মধ্যে ৪টি বিএনপি পাওয়ার সম্ভাবনা আছে, দুটিতে বিএনপি ও জামাতের মধ্যে লড়াই হবে। একই অবস্থা রাজশাহী জেলার ৬টি আসনের ক্ষেত্রেও। নাটোরের ৪টি আসনের মধ্যে একটি করে আসন জিততে পারেন জামাত, বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থী, অপরটিতে বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াই হবে তুমুল। সিরাজগঞ্জের ৬টি আসনের সম্ভাব্য ফলাফল হিসেবে বলা হয়েছে, ৪টি আসনে বিএনপি জয়লাভের সুযোগ বেশি, আর ২টি আসনে জামাতের সঙ্গে বিএনপির লড়াই হবে হাড্ডাহাড্ডি। পাবনার ৫টি আসনের মধ্যে ২টিতে বিএনপি ও ২টিতে জামাত জয়লাভ করতে পারে। একটিতে বিএনপির দলীয় এবং বিদ্রোহী প্রার্থীর মধ্যে লড়াই হবে। মেহেরপুরের একটি আসন বিএনপি এবং অপরটি জামাতের পাওয়ার সম্ভাবনা আছে। কুষ্টিয়ায় বিএনপি ২টি আসন মোটামুটি নিশ্চিত হলেও দুটিতে বিএনপি এবং জামাতের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা আছে। চুয়াডাঙ্গার ২টি আসনে বিএনপি জয়লাভের সম্ভাবনা। ঝিনাইদহের ৪টি আসনের মধ্যে ২টি আসনে বিএনপি এবং একটিতে জামাত এবং অন্যটিতে বিএনপির দলীয় বা বিদ্রোহী প্রার্থীর মধ্যে যে কেউ জয়লাভ করতে পারেন।
যশোরে 6টি আসনের মধ্যে 3টি জামাত এবং বিএনপি একটি পাওয়ার সম্ভাবনা আছে। 2টিতে বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। মাগুরা 2টি আসনে বিএনপি পাওয়ার সম্ভাবনা আছে। নড়াইলে একটি আসন বিএনপি এবং অপরটি জামাত পেতে পারে। বাগেরহাটে 2টি আসন বিএনপি পাওয়ার সম্ভাবনা বেশি, আর 2টিতে বিএনপি ও জামাতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। খুলনার 6টি আসনের মধ্যে 4টিতে বিএনপি এগিয়ে আছে উল্লেখ করে বলা যায় 2টি আসনে বিএনপি এবং জামাতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। সাতক্ষীরা 4টি আসনের মধ্যে 2টিতে জামাত জয়লাভ করতে পারে উল্লেখ করে বলা হয় একটিতে বিএনপি এবং অপরটিতে বিএনপি অথবা জামাতের যে কেউ জয়লাভ করতে পারেন। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয় বরগুনার একটিতে বিএনপি এবং অপরটিতে বিএনপি বা জামাতের যে কেউ জয়লাভ করতে পারেন। পটুয়াখালী 2টি আসনে বিএনপি, একটি আসনে বিএনপি অথবা জামাত এবং অপরটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়লাভ করতে পারেন। ভোলার 4টি আসনের মধ্যে 3টি বিএনপি এবং একটি বিএনপি সমর্থিত অথবা জামাত সমর্থিত প্রার্থী জয়লাভ করতে পারেন। বরিশালে 6টি এবং ঝালকাঠি 2টি আসন বিএনপির জয়লাভের সম্ভাবনা আছে। বলা হয়েছে পিরোজপুরের একটি আসনে জামাত, একটিতে বিএনপি এবং অপরটিতে বিএনপি সমর্থিত বা ইসলামী শাসনাতন্ত্র আন্দোলনের প্রার্থী বিজয়ী হতে পারেন। টাঙ্গাইলের 8টি আসনের মধ্যে 5টি বিএনপি পাবেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় বাকি 3টি আসন স্বতন্ত্র প্রার্থীরা পেতে পারেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থীর পাশাপাশি সাবেক মন্ত্রী আব্দুল আতিফ সিদ্দিকীও আছেন। জামালপুরে 5টি আসনের সব কয়টিতেই বিএনপি প্রার্থীদের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয় শেরপুরের একটি আসন বিএনপি এবং অপরটি বিএনপি অথবা বিএনপির বিদ্রোহী প্রার্থী পাওয়ার সম্ভাবনা আছে। ময়মনসিংহের 11টি আসনের মধ্যে 4টি আসন বিএনপির মোটামুটি নিশ্চিত। অন্য আসনগুলো বিএনপির বিদ্রোহী প্রার্থী বা জামাত ইসলামী পেতে পারেন বলে গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে তথ্য বলছে নেত্রকোনা 4টি আসনেই বিএনপির পাওয়ার সম্ভাবনা আছে। কিশোরগঞ্জের 6টি আসনের মধ্যে 4টি বিএনপি, একটিতে বিএনপি বিদ্রোহী এবং অপরটিতে বিএনপি অথবা বিএনপির বিদ্রোহী প্রার্থী পাওয়ার সম্ভাবনা আছে। মানিকগঞ্জে 2টি আসন বিএনপি পাওয়ার সম্ভাবনা থাকলেও একটিতে বিএনপির প্রার্থী জয়লাভ করতে পারেন। মুন্সিগঞ্জের 2টি আসনে বিএনপি এবং একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে। ঢাকার 20টি আসনের মধ্যে 15টিতে বিএনপি বিজয়ী হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় একটি করে আসন পাবে জামাত ও বিএনপি বিদ্রোহী। 2টিতে বিএনপি জামাত এবং একটিতে বিএনপি খেলাফত মজলিসের তীব্র লড়াই হবে। আরও বলা হয় গাজীপুর এবং নরসিংদীর 5টি করে আসনে বিএনপি জয়লাভের সম্ভাবনা আছে। নারায়ণগঞ্জের 5টি আসনের মধ্যে 3টিতে বিএনপি বিজয়ী হতে পারে। একটিতে বিএনপি অথবা বিএনপি বিদ্রোহী প্রার্থীর সুযোগ আছে, অপরটিতে হবে ত্রিমুখী লড়াই। রাজবাড়ী 2টি আসন পাওয়ার সম্ভাবনা আছে বিএনপির। ফরিদপুরের 3টি আসন বিএনপি সমর্থিত প্রার্থী এবং একটি আসন জামাত অথবা বিএনপি পাওয়ার সম্ভাবনা আছে। গোপালগঞ্জের একটি আসনে বিএনপি জয়লাভের সম্ভাবনা বেশি। এখানকার 2টি আসনে জয় পরাজয় নির্ধারণ করে ত্রিমুখী লড়াইয়ের মাধ্যমে। মাদারীপুরের একটি আসনে বিএনপি এবং 2টি আসনে বিএনপি অথবা দলটির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হতে পারেন বলে গোয়েন্দাদের ধারণা। গোয়েন্দা তথ্য বলছে শরীয়তপুরের 2টি আসনে বিএনপি জয়লাভের সম্ভাবনা আছে। একটি আসনে বিএনপি অথবা জামাতের যে কেউ জয়লাভ করতে পারেন। সুনামগঞ্জে 3টি বিএনপি, একটিতে জামাত এবং অপরটিতে বিএনপি অথবা দলটির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হতে পারেন। সিলেট জেলায় 6টি আসনের মধ্যে 4টিতে বিএনপির বিজয়ী হওয়ার সম্ভাবনা আর 2টিতে জামাতের অথবা বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হতে পারেন। মৌলভীবাজারে 2টি আসনে বিএনপির জয়লাভের বেশি। একটি বিদ্রোহী প্রার্থীর সঙ্গে বিএনপির তীব্র প্রতিযোগিতা ও অন্যটিতে ত্রিমুখী লড়াই হবে। হবিগঞ্জের 4টি আসনে বিএনপির বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। চট্টগ্রাম বিভাগের আসনগুলোর মধ্যে 35টি আসন পাওয়ার সম্ভাবনা বিএনপির, অপরদিকে 3টি আসন পাওয়ার সম্ভাবনা জামাতের। অন্য আসনগুলোর জয় পরাজয় নির্ধারণ হবে বিএনপি জামাত, বিএনপির বিদ্রোহী বা অন্যান্য প্রার্থীর লড়াইয়ের মাধ্যমে। জামাত নেতা ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন। সিরাজগঞ্জে 2 আসনে কামারখণ্ডে ভোট কিনতে গিয়ে জামাত নেতা দৌড় দিয়ে পালানোর ঘটনা ঘটেছে। সকালে উপজেলার ময়নাকান্দি গ্রামে এই ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া একই উপজেলার চৌবাড়ি গ্রামে রায়দৌলতপুর ইউনিয়ন জামাতের আমির আব্দুল মমিনকে টাকাসহ আটক করেছে স্থানীয়রা। অভিযুক্তরা উপজেলার ঝাউইল ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড জামাত ইসলামের আমির মুস্তাক সরকার। ভাইরাল ভিডিওতে দেখা যায় মুস্তাক সরকার
সরকার একজনকে টাকা দিচ্ছেন। ঠিক সেই সময় সেখানে গিয়ে কিছু লোকজন তার ভিডিও করতে থাকেন। ওই সময় মোস্তাক সরকার দৌড়ে পালাতে থাকেন। স্থানীয়রা তার পিছু নিয়ে ধাওয়া করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। আরেক ভিডিওতে দেখা যায় কিছু জনতা জামাত নেতা আব্দুল মোমিনকে পথের মধ্যে আটক করেন। পরে তাকে তল্লাশি করে টাকার সন্ধান পায়। খবর পেয়ে সরকারি কমিশন ঘটনাস্থলে যান। এ সময় দুপক্ষের মধ্যে কথা শোনেন এবং টাকাগুলো জামাত নেতা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন বলে দাবি করেন। পরে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং আটককারীদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। এ বিষয়ে সিরাজগঞ্জের ৬টি আসনে বিএনপির প্রধান সমন্বয়ক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, কামারখন্ড উপজেলায় টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে জামাত নেতা দৌড় দিয়ে পালানোর ভিডিওটি দেখেছি। শুধু কামারখন্ড উপজেলায় নয়, তারা বিভিন্ন স্থানে একই ধরনের কাজ করছেন বলে খবর পাচ্ছি। এছাড়াও তারা সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে ভয়ভীতি দেখাচ্ছে বলেও তথ্য পাওয়া যাচ্ছে। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।